Siempre me emociono, Lo que pasa es que a veces sale la lágrima, salieron también en el vestuario. লাইভে এসে মেসি এটা কি বলল? মেসির কথা শুনে সবাই রীতিমতো অবাক। মেসি বলল, রেফারি আমাদের পক্ষে ছিলেন। হ্যাঁ দর্শক, ফুটবল ইতিহাসের সব থেকে বড় বিতর্ক এবং নগ্ন পক্ষপাতিত্বের পর এবার এমন এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হলো পুরো বিশ্ব, যা হয়তো বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার বাঘা বাঘা কর্তাদেরও রাতের ঘুম হারাম করে দিয়েছে। বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম মিশরের মধ্যকার ম্যাচে শেষ 16 ম্যাচটিতে রেফারির চরম বিতর্কিত সিদ্ধান্ত এবং নির্লজ্জ পক্ষপাতিত্ব দেখে যখন পুরো ফুটবল বিশ্ব ক্ষোভে ফুঁসছে, ঠিক তখনই সবাইকে অবাক করে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি যুক্ত হলেন স্বয়ং আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। সেখানে তিনি এমন এক বিস্ফোরক এবং অভাবনীয় সত্য স্বীকার করলেন যা শুনে স্তব্ধ হয়ে গেছে কর্তৃপক্ষ। মিশরের সঙ্গে যে চরম অন্যায় করা হয়েছে তা খোদ মেসিও আর নিজের বিবেকের কাছে লুকিয়ে রাখতে পারলেন না। তিনি আজ প্রমাণ করে দিলেন কেন তিনি শুধু মাঠের জাদুকর নন, বরং মাঠের বাইরেও এক বিশাল হৃদয়ের অধিকারী। একটি মুসলিম দেশের প্রতি এমন নগ্ন অবিচার দেখে খোদ বিজয়ী দলের অধিনায়ক হয়েও তিনি যেভাবে প্রতিবাদী কণ্ঠে সত্য তুলে ধরলেন তা বিশ্ব ক্রীড়াঙ্গনে এক নতুন ইতিহাস রচনা করেছে। সরাসরি যুক্ত হয়ে তিনি ঠিক কি বলেছেন, রেফারির কোন কোন ভুলের কথা তিনি নিজের মুখে স্বীকার করেছেন, সেটা জানার আগে চলুন দেখে নেওয়া যাক মাঠের ভেতরে সেই ভয়ঙ্কর প্রহসনের চিত্র। আটলান্টা স্টেডিয়ামের সবুজ ঘাসে গতকাল রাতে যা ঘটল তা কোনো সাধারণ ফুটবল ম্যাচ ছিল না। ফুটবল বিশ্লেষকদের মতে পুরো বিষয়টি নিছক কোনো রেফারির ভুল নয়, এটি কর্তৃপক্ষের সাজানো একটি অত্যন্ত সুপরিকল্পিত অনুমান ভিত্তিক কৌশলগত সমীকরণ। প্রথমার্ধ থেকে রেফারি যেন এক অদৃশ্য চিত্রনাট্য অনুযায়ী খেলা পরিচালনা করছিলেন। একের পর এক আক্রমণ করলেও যখন গোল পাচ্ছিল না আর্জেন্টিনা, তখন উল্টো গোল হজম করে বসে তারা। এর মাঝে এমন এক সাধারণ ফাউলে রেফারি আর্জেন্টিনার পক্ষে পেনাল্টির বাঁশি বাজান, যা দেখে হতবাক হয়ে যায় পুরো গ্যালারি। তবে মেসি সেই পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হওয়ায় বিতর্কটি সাময়িকভাবে চাপা পড়ে যায়। কিন্তু দ্বিতীয় হাফে হয় আসল নাটক। মিশর যখন আবারও গোল করে ব্যবধান বাড়ায়, তখন ভিডিও প্রযুক্তির সাহায্য নিয়ে 1 মিনিট আগে এক অতি সাধারণ ঘটনার অজুহাত দেখিয়ে সেই গোল বাতিল করে দেন রেফারি। এত সাধারণ একটি বল হারানোর ঘটনাকে কিভাবে ফাউল হিসেবে ধরে একটি দুর্দান্ত গোল বাতিল করা যায় তা নিয়ে শুরু হয় তীব্র সমালোচনা। তবুও দমে যায়নি মিশর। মোহাম্মদ সালাহর জাদুকরি খেলায় ঠিকই তারা 2-0 ব্যবধানে এগিয়ে যায়। সবাই যখন আর্জেন্টিনার বিদায় ঘণ্টা শুনতে পাচ্ছিল, ঠিক তখনই 79 মিনিটে মেসির ক্রসে রোমেরো এবং এরপর মেসির দূরপাল্লার শটে সমতায় ফেরে আর্জেন্টিনা। কিন্তু ম্যাচের একদম শেষ মুহূর্তে ঘটে ফুটবল ইতিহাসের অন্যতম বড় এক কলঙ্কজনক ঘটনা। বল পায়ে মোহাম্মদ সালাহ যখন আর্জেন্টিনার সীমানায়, তখন তাকে অত্যন্ত স্পষ্টভাবে ধাক্কা দিয়ে এবং পা লাগিয়ে ফেলে দেন আর্জেন্টিনার রক্ষণভাগের খেলোয়াড়। খালি চোখে বোঝাই যাচ্ছিল এটি শতভাগ পেনাল্টি, কিন্তু রেফারি সম্পূর্ণ নিশ্চুপ। নিজের নৈতিকতা বিসর্জন দিয়ে তিনি সালার কোনো আবেদনই শুনলেন না। আর ওই আক্রমণের পাল্টা আক্রমণ থেকেই লাউতারো মার্টিনেজের ক্রসে গোল করে বসেন এনজো ফার্নান্দেজ। পুরো স্টেডিয়াম তখন হতবাক। মাঠের বাইরে থেকে মিশরের কোচ এবং সহকারীরা রেফারির কাছে ছুটে যান, কিন্তু তাদের কথার কোনো তোয়াক্কা না করে উল্টে একের পর এক হলুদ কার্ড এবং লাল কার্ড দিয়ে তাদের মুখ বন্ধ করার চেষ্টা করেন রেফারি। তখন আর নিজের আবেগ ধরে রাখতে না পেরে 2 হাত দিয়ে ক্রস চিহ্ন দেখিয়ে মিশরের কোচ রেফারিকে উদ্দেশ্য করে বলেন, এটা কোনো ফুটবল হতে পারে না, তোমরা বিকৃত। রেফারি, আমাদের সঙ্গে অন্যায় করা হয়েছে। মাঠের ভেতরের এই চরম প্রহসন এবং অন্যায়ের দৃশ্যগুলোয় তীব্রভাবে নাড়া দিয়েছে স্বয়ং লিওনেল মেসির বিবেককে। ম্যাচ শেষে উৎসবের বদলে তার চোখে মুখে ছিল এক ধরনের অপরাধবোধ। তাই নিজের দেশের জয় উদযাপনের বদলে তিনি সরাসরি ক্যামেরার সামনে এসে মুসলিম দেশ মিশরের পক্ষে দাঁড়িয়ে যান। তিনি অত্যন্ত আক্ষেপের সঙ্গে বলেন, আজকের ম্যাচের জয়টা হয়তো স্কোরবোর্ডে লেখা থাকবে, কিন্তু মাঠের ভেতরের সিদ্ধান্তগুলো দেখলে যে কেউ বলবে রেফারি পুরোপুরি আমাদের পক্ষে ছিলেন। আমি নিজেই মাঠ থেকে দেখেছি মিশরের সঙ্গে আজ চরম অন্যায় করা হয়েছে। একটি দল তাদের ঘাম, রক্ত এবং দীর্ঘদিনের পরিশ্রম দিয়ে এই মঞ্চে এসেছে। বিশেষ করে মিশরের মতো একটি আবেগপ্রবণ মুসলিম দেশ, যাদের মানুষ ফুটবলকে ধর্ম মনে করে, তাদের সঙ্গে এমন আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মেসি রেফারির প্রতিটি ভুলের কথাও অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরেন। তিনি বলেন, প্রথমার্ধে আমাকে যে পেনাল্টি দেওয়া হয়েছিল তা আদতেই কোনো পেনাল্টি ছিল না। আমি নিজেও অবাক হয়েছিলাম রেফারির
বাঁশি শুনে। এরপর দ্বিতীয়ার্ধে মিশরের যে গোলটি ভিডিও প্রযুক্তির অজুহাতে বাতিল করা হলো সেটা ছিল ফুটবলের মূল চেতনার পরিপন্থী। একটি দল এত সুন্দর একটি আক্রমণ থেকে গোল করলো আর আপনি 1 মিনিট আগে একটি ছোট ধাক্কাকে কেন্দ্র করে গোল বাতিল করে দিলেন, এটি কোনোভাবে ন্যায্য হতে পারে না। তিনি আরো বলেন, সবথেকে বড় অন্যায়টি হয়েছে শেষ মুহূর্তে। সালাহ যখন আমাদের সীমানায় বল নিয়ে ঢুকছিল তাকে স্পষ্টভাবে ফাউল করা হয়েছে। আমি নিজে খুব কাছ থেকে দেখেছি আমাদের রক্ষণভাগের খেলোয়াড় তাকে পা দিয়ে ফেলে দিয়েছে। ওটা নিশ্চিত পেনাল্টি ছিল। রেফারি যদি তখন সঠিক সিদ্ধান্ত নিতেন তবে আজ হয়তো মিশরই জয় উদযাপন করত। আর্জেন্টাইন অধিনায়ক তার দীর্ঘ বক্তব্যে আরো বলেন, আমি সবসময় পরিচ্ছন্ন এবং ন্যায্য ফুটবলে বিশ্বাস করি। আমরা জিততে চাই আমাদের যোগ্যতা দিয়ে, কারো দয়ায় বা কোনো রেফারির বাঁশির জাদুতে নয়। আজ সালার চোখে আমি যে হতাশা দেখেছি তা একজন খেলোয়াড় হিসেবে আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। একটি মুসলিম দেশের কোটি কোটি মানুষের স্বপ্ন আজ একটি বাঁশির কারণে ভেঙে গেছে। তারা অত্যন্ত পরিশ্রমী এবং লড়াকু জাতি। তারা আমাদের চোখে চোখ রেখে লড়াই করেছে। আমি প্রকাশ্যে স্বীকার করছি আজ ভাগ্য নয় বরং রেফারির প্রতিটি সিদ্ধান্ত আমাদের পক্ষে কাজ করেছে। পুরো ম্যাচ জুড়ে রেফারি আমাদের পক্ষে সবকিছু টেনেছেন। এমন জয় আমাকে কোনো আনন্দ দিচ্ছে না, বরং এটি ফুটবলের জন্য এক বিশাল লজ্জাজনক বিষয়। মেসির মতো একজন কিংবদন্তির মুখে এমন সত্য স্বীকারোক্তি প্রমাণ করে যে ফুটবলে এখনো কিছু মানুষের বিবেক বেঁচে আছে। তিনি প্রমাণ করেছেন বিশ্বকাপ ট্রফি জেতার চেয়েও সত্যের পক্ষে দাঁড়ানো অনেক বড় ব্যাপার। যেখানে পুরো বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এই দুর্নীতি ঢাকতে ব্যস্ত, সেখানে স্বয়ং বিজয়ী দলের অধিনায়ক যখন এমন বিস্ফোরক সত্য সামনে আনেন তখন আর কারো কিছু বলার থাকে না। সোশ্যাল মিডিয়াতে চারিদিকে বলা হচ্ছে বিশ্বকাপের শেষ 16 ম্যাচে আর্জেন্টিনা 3-2 গোলে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলেও ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনা এসেছে রেফারিং এবং ভিএআর সিদ্ধান্ত নিয়ে। সবথেকে বড় বিতর্ক তৈরি হয়েছে মিশরের একটি গোল ভিএআর এর মাধ্যমে বাতিল হওয়া এবং ম্যাচের শেষের দিকে মোহাম্মদ সালার বক্সের ভেতর ফাউল করা হলেও পেনাল্টি না দেওয়ার ঘটনাকে ঘিরে। অনেক সাবেক খেলোয়াড়, বিশ্লেষক এবং সমর্থকদের দাবি এই দুটি সিদ্ধান্ত ম্যাচের গতিপথ বদলে দিয়েছে। মিশর ফুটবল অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে ফিফার কাছে অভিযোগ দায়ের করেছে। তাদের অভিযোগ ম্যাচে রেফারির গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো মিশরের বিরুদ্ধে গেছে এবং পুরো বিষয়টি স্বাধীনভাবে তদন্ত করা উচিত। মিশরের কোচ হেসাম হাসানও ম্যাচ শেষে প্রকাশ্যে রেফারিং এর কঠোর সমালোচনা করেছেন। অন্যদিকে ফিফার রেফারিং প্রধান পিরলুইন কোলিনা সব ধরনের পক্ষপাতের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তার বক্তব্য অনুযায়ী ভিএআর সঠিকভাবে হস্তক্ষেপ করেছে এবং সালার ঘটনাকেও রেফারির সিদ্ধান্ত নিয়ম অনুযায়ী ছিল। ফিফা বলছে ম্যাচ পরিচালনায় কোনো বাহ্যিক প্রভাব বা পক্ষপাত ছিল না। সামাজিক যোগাযোগ মাধ্যমে রিগড ওয়ার্ল্ড কাপ জাস্টিস ফর ইজিপ্ট ভিএআর কন্ট্রোভার্সির মতো হ্যাশট্যাগ ব্যাপকভাবে ট্রেন্ড করছে। অনেক সমর্থক এবং বিশ্লেষক মনে করছেন বিতর্কিত সিদ্ধান্তগুলো আর্জেন্টিনাকে সুবিধা দিয়েছে। তবে এই নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রমাণ প্রকাশিত হয়নি যে ম্যাচে ইচ্ছাকৃতভাবে কারচুপি করা হয়েছে। বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হয় পুরো ম্যাচ জুড়ে এত বিতর্কিত সিদ্ধান্ত এবং সালাহকে পেনাল্টি না দেওয়ায় এই ঘটনাকে আসলেই ফুটবলের সঙ্গে চরম অন্যায়? রেফারি কি সত্যি আর্জেন্টিনাকে জেতানোর জন্য পক্ষপাত দুষ্ট আচরণ করেছেন? আপনাদের মতামত কমেন্টে জানান আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। ভালো থাকবেন, টেক কেয়ার।